আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আমি আল্লাহর রহমতে ভালো আছি। গুরুত্বপূর্ণ মুহূর্তে তোমরা অনলাইনে ক্লাস দেখছো এবং আমরা ক্লাস নিচ্ছি, এর জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমি নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র কবিতা অংশ থেকে একটি ক্লাস দেব। আমি মোহাম্মদ আশরাফুজ্জামান, সহকারী শিক্ষক, পিতারখাপাড়া মাধ্যমিক বিদ্যালয়। আজকের পাঠের শিরোনাম কপোতাক্ষনাদ। কবিতা কপোতাক্ষনাদ। লেখছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল কপোতাক্ষনাদ। কেন কপোতাক্ষনাদ বলা হয় ওই কবিতাকে? এই নদ হচ্ছে পুরুষ, এই জন্য এই নদীর নাম হচ্ছে নদ। এই নদীর জল হচ্ছে ঘোলা, কবুতরের চোখের মতো ঘোলা, এই জন্য কপোতাক্ষ বলা হয়েছে। মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরে তার নামের সঙ্গে যোগ করা হয় মাইকেল 1841 খ্রিস্টাব্দে। মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন জন্ম 1824 খ্রিস্টাব্দে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জানুয়ারি মাসের 25 তারিখে। স্কুল জীবন শেষে হিন্দু কলেজে ভর্তি হন। এই কলেজে অধ্যয়নকালে তিনি ইংরেজি সাহিত্যের প্রতি তার গভীর অনুরাগ জন্মে এবং বাংলা ভাষাকে অবহেলা করে সেই সুদূর ফ্রান্সে যে ইংরেজি ভাষায় কবিতা লেখেন। পরবর্তীকালে যখন কবির ভুল ভেঙে যায় তখন তিনি কি করলেন? বাংলা ভাষায় কবিতা লেখা এবং সেই কপোতাক্ষনাদ এবং তার শৈশবের স্মৃতির কথা মনে পড়ে মেঘনাদ বধ কাব্য তার অমর কীর্তি। মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি হচ্ছে মেঘনাদ বধ কাব্য। এই মেঘনাদ বধ কাব্য লিখে তিনি অমর হয়েছিলেন। পরবর্তীকালে তিনি বিচিত্র কষ্টকর অভিজ্ঞতা ভেঙেছিল। বাংলা ভাষা রচনার মধ্য দিয়ে কবি প্রতিভার যথার্থ স্ফূর্তি ঘটে। তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে তিলোত্তমা সংবাদ, বীরাঙ্গনা, বজ্রাঙ্গনা, চতুর্দশপদী কবিতা বলা হয়। এই কবিতাকে কেন চতুর্দশপদী বলা হয়? 14 চরণ, 14 লাইন, 14 শব্দ। প্রথম 8 লাইনকে বলা হয় অষ্টক। প্রথম 8 লাইনকে বলা হয় অষ্টক, আর শেষ 6 লাইনকে বলা হয় ষষ্ঠ। ভাবের এবং ঈশা পরিণতি। মাইকেল মধুসূদন দত্ত 1873 খ্রিস্টাব্দে 29 জুন পরলোক গমন করেন। 1873 খ্রিস্টাব্দে 29 জুন 1873 খ্রিস্টাব্দে 29 জুন 29 জুন তিনি পরলোক গমন করেন। আজকে আমি তোমাদের কবিতাটা পড়ে শোনাবো। তোমরা সবাই লক্ষ্য করো। সতত হে নর তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সনমায়া অন্তধগ্নি তবকল বলে, জোড়ায় কান ভ্রান্তি চলে। বহুদের দেখেছি বহু নদ করে, কিন্তু ছেলের তৃষ্ণা মেটে কার জলে। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমির স্তম্ভে, আর কি হে কবে দেখা যদি যাবে প্রজারূপে নাচরূপ সাগর মধ্যে। বাড়িরূপ করো তুমি মিনতি গাবে, বঙ্গজনের কানে সকারিতে নাম তারে প্রবাসী নদী রয়েছে বঙ্গের সঙ্গীতে, বাংলার সঙ্গীতে। সতত মানে সবসময় একান্ত নিরিবিলিতে যখন কবি নীরবে বসে আছেন তখন সবসময় তার সেই ফ্রান্সের ভাষা নগর থেকে বসে সেই সাগরদাড়ি গ্রামের কথা, সেই শৈশবে যে নদীর তীরে সে বড় হয়েছে কপোতাক্ষনাদ, সেই নদীর কথা। এইভাবে তোমরা সবাই শব্দার্থগুলো খাতায় লিখে নাও। সততা মানে সবসময় বা সর্বদা। বিরলে
একান্ত নিরিবিলিতে। চতুর্দশপদী কবিতা অর্থাৎ সনেট, বাংলা বলা হয় গীতি কবিতা। কপোতক্ষ নদ একটা চতুষ্পদী কবিতা। এই কবিতা স্মৃতিকর্তা অতুজ্জ্বল প্রেম প্রকাশিতেছে কবি যশোর জেলা সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করে শৈশবে এই নদীর তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছে। যখন তিনি শৈশবের স্মৃতিকে ভুলে বড় হওয়ার উদ্দেশ্যে সুদূর বিদেশে পাড়ি জমাইছে, কিছুদিন পরে তার যখন ভুল ভেঙে যায় তখন স্নেহভরে অতি প্রেম ভাবে স্মরণ করে এই কবি কল্পনা করেছেন। সবাই তোমরা এবার দলীয় কাজ লাজার দলে লিখে নাও। এবার একক কাজ লেখো। কপোতক্ষ নদ কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন প্রশ্নটা লিখে নাও। এবার সবাই একটু বই লক্ষ্য করো, আমি তোমাদের কিছু প্রশ্ন করব। সুমন বলো তো, কিন্তু স্নেহের তৃষ্ণা পেটে কার জ্বলে? এই প্রশ্নের উত্তর বলতে পারবে তুমি? রহিম, কপোতক্ষ নদ কবিতাটি কালে রচনাকালে কবি কোন দেশে ছিলেন? এবার বাড়ির কাজ লিখে নাও। কবি মাইকেল মধুসূদন দত্তের কপোতক্ষ নদ কবিতায় কেন গীতি কবিতা বলা হয় এটা বিশ্লেষণ করে লিখে আনবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ। সবাই সুন্দর থাকো, ভালো থাকো এই কামনায় এখানে শেষ করছি।